ये वाला क्या है? टमाटो हाँ, टमाटो सतोला इतना छोटा? तो हम लोग लगाने वाला है तो ये जो सलाद में डलता है ना वो बड़े रेस्टोरेंट में ये वाला সব টিনের বাড়ি, বেত বেত দিয়ে দেখ, বেত না কি বলে, দরমা দিয়ে এখানে বাউন্ডারি করা। টিপিক্যাল আসামিজ যে কালচার সেটা এই রকম টাইপেরই। लेकिन उस समय थोड़ा चढ़ने में दिक्कत होता है, बारिश का सीजन होता है। अच्छा, फिर भी अब तकलीफ करके अगर चढ़ गया तो ओरिजिनल व्यू वही बेस्ट व्यू मिलेगा। বেস্ট ভিউ। একদম টিপিক্যাল যে কার্বি জনগোষ্ঠী তাদের রান্নাঘর। এখানে আসামিস একজন মহিলা এই বাড়িরই। এই যে এখানে উনুন আর ওপরে জিনিসপত্র রাখা থাকে। আমার যে কলকাতা থেকে আসামের ডিমা হাসাও জেলার হাফলংয়ে 16 বাইক রাইড চলছে। তো হাফলংয়ে আজকে আমার দ্বিতীয় দিন। তো আজকে সকাল সকাল এই প্রায় এখন 9:30 আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আর সেই জায়গার নাম হলো তুমজাং ভিলেজ। এবং সেই তুমজাং ভিলেজটা এই যে হাফলং যেখানে আমি আছি এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো দূরে। ঠিক এই একটা জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্টটায় এসে দেখুন এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে। এই ডান পাশের রাস্তাটা সোজা চলে গেলে এটা হচ্ছে শিলচরের দিকে, ওই যে বোর্ড দেয়া আছে শিলচর বেরিয়ে যাচ্ছে এখান থেকে, হয়তো আর 80-90 কিলোমিটার হবে। আর বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মাহুর বলে যে জায়গাটা আছে, সেই মাহুর বলে জায়গা, মাইবং বলে জায়গা, মানে যে রাস্তা দিয়ে আমি এসছিলাম সেই গুয়াহাটি থেকে আসার সময় সেই দিকেই আমাকে চলে যেতে হবে। মোটের ওপর পুরো রাস্তাটাই কিন্তু খুবই ভালো। এই সামান্য যে ডাইভারশনগুলো বা খারাপ রাস্তাগুলো এগুলো থাকবেই, তার কারণ কথায় আছে টুডে স্পেন টুমরোজ গেইন। তো আজকে রাস্তা তৈরির জন্য যতটুকুনি সমস্যা আপনার হচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে হয়তো সেই সমস্যা আপনি সুদে আসলে তুলে নেবেন একটা ভালো রাস্তায় বাইক চালিয়ে। সুতরাং এগুলোকে একটু মানিয়ে নিতে হবে। আচ্ছা, मैं तुमजांग जाऊंगा कौन सा रास्ता? तुमजांग हाँ तुमजांग तो ये माहौर तरफ से जाना होगा। हाँ, माहौर से माहुर से? इधर से नहीं? इधर नहीं, माहौर में जाना होगा। इस तरफ जाएंगे तो लामडिंग पड़ जाएगा माइबंग माईबंग, माने इधर से कोई रास्ता नहीं मैं तुमजांग का? तुमजांग जाने के लिए इधर तुम्हें इधर जाना होगा। अच्छा अच्छा, ये वाला क्या है? टमाटो हाँ, टमाटो सतोला इतना छोटा? तो हम लोग लगाने वाला है तो ये जो सलाद में डलता है ना वो बड़े रेस्टोरेंट में ये वाला ये तो ऐसे बड़ा बड़ा होता है? नहीं तो- ये लोकल है तो लगता है। लोकल है? हाँ, अरे बाबा, बहुत टेस्ट है, बाजार वाला से भी इतना टेस्ट वाला है। इतना छोटा टमाटर? अब कभी नहीं देखा नहीं क्या? हाँ, अब कभी नहीं देखा? कभी नहीं देखा। हाय। ये झाल होता है, झाल? जो किंग चिल्ली है ना ये वाला किंग चिली? हाँ बहुत झाल होता है? हाँ ये तो तेतुल केला। अरे बाबा, हाँ ऐसा टमाटर होता है हमारा, बड़ा बड़ा। बीन्स। और ये क्या है? ये सफेद कुमड़ा सफेद कुमड़ा। अच्छा है, ठीक है, तो यहीं से जाना पड़ेगा ना? जैसे जाना। ঠিক আছে। তো হাইওয়ের যে জায়গা থেকে মাহুরের দিকে, মাহুর যে বাজার আছে বা মাহুর ভিলেজ আছে, মাহুর ভিলেজের দিকে রাস্তা ঢুকছে, সেই দিকে আপনাকে চলে যেতে হবে বা আমাকে যেতে হবে। ওই যে নিচে হাইওয়ে ওদিকে চলে যাচ্ছে হচ্ছে হাফলং, আর পেছনের দিকে হচ্ছে মাইবাং। একটা দারুণ জিনিস হলো মাহুর জায়গাটার নাম শুনেছি, যাওয়ার ইচ্ছা ছিল আমার। আসামের একটা প্রত্যন্ত জায়গা মাহুর। তো সেই জায়গার ওপর দিয়েই আমাকে যেতে হচ্ছে আজকের আমার যে ডেস্টিনেশন তুমজাং ভিলেজ। এখন ম্যাপে দেখাচ্ছে রাস্তাটা ঠিকঠাক, এবং এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। তুমজাং ভিলেজ 16 কিলোমিটার। এতক্ষণ ধরে হাইওয়েতে চালাচ্ছিলাম, রাস্তা দারুণ, চলতে হেভি লাগছিল স্পিডে, কিন্তু এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে। কিন্তু একদম ভিলেজের দিকে ঢুকছি, কেমন একটা পরিবেশটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। সব টিনের বাড়ি,
বেত বেত দিয়ে দেখি, বেত না কি বলে, দরমা দিয়ে এখানে বাউন্ডারি করা। টিপিক্যাল আসামিজ যে কালচার সেটা এই রকম টাইপেরই। তবে এখন অনেক ক্ষেত্রেই এগুলো পাল্টে লোকজন কংক্রিট করে নিচ্ছে, যাদের একটু পয়সা আছে। প্রচুর বাঁশ গাছ আসাম কিন্তু বাঁশের জন্য খুব বিখ্যাত। আমি যখন গুয়াহাটি থেকে এর দিকে আসছিলাম, হাফলংয়ের দিকে, তখন তো রাস্তার দুধারে শুধু জঙ্গল, শুধু শাল গাছ আর এই বাঁশের জঙ্গল। প্রচুর বাঁশ পাওয়া যায় এখানে। এবং আমার যতদূর মনে হয় যে আমাদের ওখানে প্যান্ডেল বাঁধা হয়, যে বাঁশ অত যায় আমাদের দিকে, এই সমস্ত নর্থ ইস্ট থেকেই বোধহয় সেই বাঁশগুলো আমাদের ওখানে যায়। নাহলে এত বাঁশ আমাদের ওখানে পাবে কোথায়? আমাদের তো ওখানে অত বাঁশঝাড় নেই, কিন্তু এখানে যে আমি বাঁশঝাড় দেখছি, লক্ষ লক্ষ বাঁশ হয়ে থাকে এখানে, এত বাঁশঝাড়। আজকে আমার যে ডেস্টিনেশন, তুমজাং ভিলেজ ঢোকার 10 কিলোমিটার আগে যে ছোট্ট ধাবাটায় দাঁড়ালাম, সুন্দর একদম রোডের পাশে ছোট্ট একটা ধাবা, সেখানে করে নিচ্ছি আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথে। তো অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, ছোট্ট একটা প্লেটে হাফ প্লেট, এই যে। তো এটা খেয়ে এগিয়ে যাবো হচ্ছে তুমজাং এর উদ্দেশ্যে, এবং তুমজাং ভিলেজটাকে করব এক্সপ্লোর। এই রাস্তায় যেতে যেতেই কত নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি। কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃত দাঁড়িয়ে লোকাল লোকের সাথে কথা বলবো বলে, যেদিকে যাচ্ছি আমি জানি সেদিকে যাবো, অথচ ইচ্ছা করে তাদেরকে জিজ্ঞেস করছি যে এই জায়গাটা যেতে গেলে কোন রাস্তা দিয়ে যাবো, কতক্ষণ লাগবে, কিভাবে যাব। এটা দুটো সুবিধা হচ্ছে, ম্যাপ আমাকে যা দেখাচ্ছে সেটা লোকাল ভাবে আমি ভেরিফাই করে নিচ্ছি, অনেক সময় ম্যাপ ভুল দেখায়। আর 2 নম্বর হচ্ছে ওইভাবে কথাটা আমি শুরু করলাম ওদের সাথে, তারপরে সেই প্রসঙ্গে আরো 10-12টা কথা ওদের সাথে বলে নি, ওদের সম্পর্কে জেনে নি, ওদের লোকাল যে গ্রাম সেই সম্পর্কে জেনে নি। এইভাবেই কমিউনিকেশনটা সুন্দরভাবে গড়ে ওঠে এবং সেই জায়গা সম্পর্কে আমার কাছে একটা সুন্দর তথ্য চলে আসে। এই জায়গা কা নাম क्या है? आंगलोंकाई। और तुमजांग में घूमने का क्या जगह है? तुमजांग ही है, बस्ती का नाम ही तुमजांग है। अच्छा, और वो जो पीक है ना, वहाँ पर ट्रेक करते हैं लोग, सिकल पीक। सेलकल पीक बोलते हैं उसको, सेलकल पीक। सेलकल, हाँ, अच्छा वो तुमजांग गांव में पड़ता है। अच्छा। वो सेलकल पीक है। वो अभी ऐसा सीजन है, आप रॉन्ग टाइमिंग में विजिट किया है। अच्छा। अभी यहाँ पे आपको पता है जूम कल्टीवेशन होता है ना। हाँ। जूम कल्टीवेशन का वजह से हम लोग जूम को काट के फिर जब ड्राई सीजन है उसको जला देता है। अभी पूरा तुमजांग जल चुका है, आप जा सकते हैं, लेकिन ओरिजिनल व्यू आपको दिखाई नहीं देगा। ओरिजिनल व्यू कब मिलेगा? ओरिजिनल व्यू बेस्ट सीजन टू विजिट तो जून जुलाई को ऐसा होता है, क्योंकि वो जो ग्रीन मतलब नया ग्रास निकलता है ना, अच्छा। उस समय में बेस्ट होता है। लेकिन उस समय थोड़ा चढ़ने में दिक्कत होता है, बारिश का सीजन होता है। अच्छा। फिर भी आप तकलीफ करके अगर चढ़ गया तो ओरिजिनल व्यू वही बेस्ट व्यू मिलेगा। বেস্ট ভিউ। তো আমি এখন এই মুহূর্তে পুরো দাঁড়িয়ে আছি তুমজাং ভিলেজের যে যাওয়ার এন্ট্রি পয়েন্ট, সেই জায়গাটায়। পেছনে হচ্ছে পার্কিংয়ের জায়গাটা, একবার দেখিয়ে দিই। এই দেখুন, এইখানটা সমস্ত বাইক বা গাড়ি এনে পার্ক করে রাখতে হবে। এখানে একটা রেজিস্ট্রেশন অফিস আছে, সেই রেজিস্ট্রেশন অফিসে আপনাকে গাড়ির জন্য একটা পার্কিং ফিস 20 টাকা না কত নিল, আর এখানকার মেনটেনেন্স ফি, অর্থাৎ এই যে ট্যুরিস্টরা যাচ্ছে এখানকার লোকাল লোকের যাতে একটু ডেভেলপমেন্ট হয় সেই জন্য এরা 200 টাকা নেয়। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে চারপাশের পরিবেশটা বা আকাশটা দেখুন খালি কি অবস্থা। পেছনে পাহাড়ের দিকটা দেখাই, পুরো কালো মেঘে ঢেকে গেছে আর মেঘ উড়ে বেড়াচ্ছে। গতকাল পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু আজকে এরকম মেঘ। আরে ঠিক এই সময়টা দুপুর 12টার সময় ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি পরে এসেছি একটা হাফাতা গেঞ্জি, খুব ভুল হয়েছে, ফুলাতা গেঞ্জি পরে আসা উচিত ছিল। রাস্তা থেকে মার্কিং করা আছে, এই যে সেইকাল তুমজাং, ফলো দিস রুট উইদাউট টেকিং এনি ডাইভারশন। গুড, একদম এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। শুরু হয়ে গেল হাঁটা পথ, এখন বাজে হচ্ছে 12টা 30। তো কটার সময় গিয়ে পৌঁছাই দেখি। প্রচুর সময় হাতে, কিন্তু মুশকিলটা হচ্ছে ওয়েদার আর এই বৃষ্টি যদি এসে যায় আমার অবস্থা খারাপ, না রেনকোট না ছাতা কিচ্ছু নেই। এখানে একটা জায়গা করা আছে, স্টিক, পে অ্যান্ড ইউ স্টিক, ₹10, প্লিজ রিটার্ন এগেন। এই স্টিকগুলো যারা এখানে ট্রেক করতে যায় তুমজাং ভিলেজ বা সিকাল পিক, এই স্টিকগুলো নিয়ে যায় 10 টাকার বিনিময়, আবার ফেরত দিয়ে চলে যায়। স্টিক ফেরত দেয় কিন্তু টাকা ফেরত দেবে না।
কিন্তু স্টিক আমি নেব না, স্টিক নিলে খুব সুবিধা হয়, কিন্তু ব্যাপারটা হলো আমি যেহেতু ব্লগ বানাতে বানাতে ক্যামেরা করতে করতে যাব, বেসিক্যালি স্টিকটা তখন প্রবলেম তৈরি করে। কিন্তু এখানে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো, কি করব, এগোবো না দাঁড়িয়ে যাবো? বৃষ্টি নেমে গেছে বড় বড় ফোঁটায়, 5 মিনিটও হাঁটিনি বৃষ্টি নেমে গেছে। এগোনো কোনো মতেই সম্ভব নয়, কি করব এখন? দাঁড়িয়ে যাই। এখানে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যেই কাকাই বলল বৃষ্টি আসছে, চলে আসো, বসে যাও। জানি না আজকে তুমজাং ভিলেজটা যাওয়া আমার পক্ষে সম্ভব হবে কি না। ওয়েদার বাদ সেধেছে, দূরে দূরে পাহাড় যে দেখা যাচ্ছে সেখানে কিন্তু রোদ ঝকমক করছে, কিন্তু পার্টিকুলারলি এই যে দেখুন পেছনটা, এই তুমজাংয়ের মাথায় কিন্তু পুরো মেঘ জমে অন্ধকার কালো হয়ে গেছে। বাইরে তুমুল বৃষ্টি মানে বড় বড় ফোঁটার বৃষ্টি। আর আমি হচ্ছে এই লোকাল যারা লোক আছেন এনাদের একদম বাড়ির যে রান্নাঘর সেখানে বসে আছি। এ দেখুন রান্নাঘরটা একদম টিপিক্যাল যে কার্বি জনগোষ্ঠী তাদের রান্নাঘর। এখানে আসামিস একজন মহিলা এই বাড়িরই। এই যে এখানে উনুন, আর ওপরে জিনিসপত্র রাখা থাকে, আর দেখুন ওপরে মাংস ঝুলছে, মাংস এখানে শুকিয়ে ওপরে রাখা। কাকা খাওয়াচ্ছে চা। তো তুমজাং তো যাওয়া হচ্ছে কিনা বুঝতে পারছি না, অ্যাটলিস্ট এখানে একটা গ্রামে বসে একজনের বাড়িতে লোকাল চাটা তো খেতে পাচ্ছি, এটাই বা কম কিছু। পুরোটা না যেতে পারলেও চেষ্টা করব যদি বৃষ্টি একটু কমে একটু হেঁটে ওপরটা ঘুরে আসবো। বৃষ্টি একটু ধরেছে, মানে জোরে বৃষ্টি না, কিন্তু বিশাল বিশাল ফোঁটা ঝনঝন করে কিছুটা হয়ে গেল। দিয়ে এই যে রাস্তাটা, আমি আবার ভগবানের নাম নিয়ে এগোই, দেখা যাক। বৃষ্টি না এলে ভালো, মেঘ করে আছে আকাশে প্রচুর, এই দেখুন পুরো কালো হয়ে মেঘ করে আছে। ওরে বাবা, যাই এগোই। আর এই যে এই ঘরগুলো দেখুন, ব্যাপক, কিন্তু ব্যাপক ইন দ্য সেন্স এই যে নিচের ঘরগুলোও দেখুন, এটা কিন্তু তুমজাং এরিয়ার মধ্যেই পড়ে, পুরোটাই তুমজাং। ভিলেজটা একটু ভেতরের দিকে। তো এই তুমজাং ভিলেজের এটাই হচ্ছে কিন্তু একটা স্পেসিফিক বৈশিষ্ট্য এই বাড়িগুলো। তার কারণ বাড়ির কাঠামো গঠন আর যে মেটেরিয়াল ইউজ হয়েছে বাড়িগুলো তৈরি করতে, সেগুলো কিন্তু হচ্ছে দরমা বলি না আমরা, সেই দরমা দিয়ে, দরমা না বেত কি বলে, এই যে এখানে রাখা আছে দরমা বা বেত, এইগুলো দিয়ে কিন্তু এখানে ঘর তৈরি হয়। আর এখানকার জনগোষ্ঠী হচ্ছে কার্বি জনগোষ্ঠী। কার্বি বলে যে সম্প্রদায়টা আছে, KARBI, কার্বি জনগোষ্ঠীর লোকেরা বা আদিবাসীরা তাদের যে ঘর বাড়ি বানায় ওই দরমা দিয়ে। এটা এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেকটা ঘর বাড়ি এরকমভাবে দরমা দিয়ে বানানো, প্লাস বাড়ির যে বাউন্ডারি, আমরা যে দেওয়াল তুলে রাখি না, পাঁচিল, বাউন্ডারি, সেই পুরো বাউন্ডারি কিন্তু এরকম দরমা দিয়ে বাউন্ডারি তৈরি করা। শুরু করে দিলাম হাঁটতে শঙ্কর ভগবানের নাম নিয়ে। কি লেখা আছে কপালে জানি না, ভিজতে হবে কি না, উঠে আবার নামতেও হবে, অনেকটা সময় লাগবে, 4 ঘন্টা তো লাগবেই। তো এখন 1টা প্রায় বাজতে চললো, 5টা বেজে যাবে নামতে নামতে। আর 5টার মধ্যে আমাকে নেমে আসতেই হবে। তার কারণ হচ্ছে এখান থেকে আবার 50 কিলোমিটার পেরিয়ে ফিরতে হবে হচ্ছে হাফলং।
আসামের ডিমা হাসাও জেলার কার্বি গোষ্ঠী মুক্ত মানুষদের বসবাস যে গ্রাম টুমজাং ভিলেজ, সেই ভিলেজে যাওয়ার ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটা আমার আলটিমেটলি সম্পূর্ণ হলো না। তার কারণ হচ্ছে যাওয়া যেতই, আমি যে জায়গাটায় বসে আছি এখান থেকে এখানে যা লেখা দেখাচ্ছে 2 কিলোমিটার মতো দূরে, কিন্তু আমি এই পার্টিকুলার এই জায়গাটাতে মোটামুটি 30-40 মিনিট ধরে বসে আছি। তার একটাই কারণ, আজকে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, শুরু থেকেই মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এরপরে এগোনো আমার পক্ষে ঠিক হবে না, কারণ এখন 2:30-এর বেশি হয়ে গেছে। আমার যদি যেতে এখনো 1 ঘন্টা লাগে, তো ওখানে গিয়ে হয়তো কিছুটা সময় স্পেন্ড করব। তা সেরকম দেখতে গেলে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমার 3:30 বেজে যাবে। 3:30 পর স্পেন্ড করে ওখানে 8 ঘন্টা, 4টের সময় যদি বেরোই, নিচে নামতে নামতে আবার 1.5 ঘন্টা মতো সময়। তো নিচে নামতে নামতে প্রায় অন্ধকার হয়ে যেতে পারে, 5:30 বেজে যাবে। যেটা হচ্ছে এই পরিবেশ পরিস্থিতিতে যেখানে কোনো মানুষজন কিছু নেই, পুরো রাস্তাটাই প্রায় একা হেঁটে যাচ্ছি আমি। খুব সামান্য 2-কয়েকজনের দেখা পেলাম, তারা উপরে গেছিল আবার নিচে নেমে আসছে এখন। তারা সকাল 9টা-10টা নাগাদ গিয়েছিল উপরে বেরিয়ে। তো সেই কারণে এইবারের যে তুমজাং ভিলেজ দেখার আমার পরিকল্পনাটা সেটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।